2022 সালের 27 অক্টোবর পায়রা বন্দরের বেশ কয়েকটি প্রকল্পের সাথে প্রথম টার্মিনাল নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 4,500 কোটি টাকার এই প্রকল্পের কাজ করছে চায়নার 3টি ঠিকাদারি প্রতিষ্ঠান। ইতিমধ্যে শেষ হয়েছে ওয়্যার হাউস ও টার্মিনাল ভবন নির্মাণ কাজ। 650 মিটার দৈর্ঘ্যের এই টার্মিনালের জেটি ও ব্যাকআপ ইয়ার্ডের কাজ প্রায় 90% শেষ। সবকিছু ঠিকঠাক থাকলেই জুনেই এই টার্মিনালের কাজ শেষ হবে। এই কাজগুলো অধিকাংশই শেষ হয়ে গেছে, শুধুমাত্র আমাদের জেটির কিছু অংশ আমাদের সম্পন্ন করা বাকি আছে। জুনের মধ্যে আমাদের কাজ অনেকাংশেই আমাদের সম্পন্ন হয়ে যাবে। জাহাজে আসা পণ্য সৈয়দ নজরুল ইসলাম সেতু দিয়ে কলাপাড়া পৌর শহরের এলজিডি সড়ক হয়ে পৌঁছে যাবে দেশের বিভিন্ন স্থানে। তবে 2026 সালে বন্দরের নির্মাণাধীন 6 লেন সড়ক ও আন্ধারমানিক নদীর উপর সেতুর কাজ হলে পুরোদমে শুরু হবে বন্দরের অপারেশন। পায়রা বন্দর বাংলাদেশের প্রথম স্মার্ট বন্দর। এই বন্দরের অবকাঠামোগত যে কার্যক্রম চলছে তার মধ্যে প্রধান কার্যক্রম হলো আমাদের ফার্স্ট টার্মিনাল, দ্যাট ইজ পিপিএফটি টার্মিনাল প্রজেক্ট। এই প্রজেক্টের কাজ আমরা আশা করছি যে জুন 2024-এর মধ্যে শেষ হবে এবং বর্তমানে ইয়ার্ড সহ আমাদের জেটির কাজ 90% কাজ অগ্রগতি হয়েছে এবং জুনের মধ্যে আমাদের জাহাজ ভেড়ানোর মতো কন্ডিশন আমরা চলে আসবো। প্রথম টার্মিনালের জেটিতে সরাসরি জাহাজ খালাস কার্যক্রম শুরু হলে বন্দরের রাজস্ব আয় বাড়বে 3 গুণ, বলছেন এই কর্মকর্তা। টার্মিনাল যে শুরু হচ্ছে, আশা করি জুনের ভিতরে আমরা জাহাজ বেরোতে সক্ষম হব। তো সেই দিক থেকে আমাদের জাহাজ বাড়তেছে, আর পাশাপাশি আমরা যে যোগাযোগ করতেছি বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, আমাদের শিপ টু শিপ অপারেশনের জন্য জাহাজ কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র প্রতি বছর বন্দরের মাধ্যমে কয়লা আমদানি করছে 40 লাখ মেট্রিক টন। নিউজ ডেস্ক, দেশ টিভি।